ধর্ষণ থেকে নিস্তার পেতে হলে জনগণের পিটানি প্রয়োজন। দুর্গাপুরে এসে মন্তব্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজ্য সরকারকে তুলোধনা করে বিশিষ্ট এই আইনজীবী বলেন, সরকার সদর্থক ভূমিকা নিতে পারছে না, এর ফলে যা হওয়ার তাই হচ্ছে। কলেজে, হাসপাতালে, সব জায়গায় প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে। তিনি ধর্ষণের রেড কার্ড ঠিক করে দিয়েছেন যে 18 বছরের মেয়ে ধর্ষিত হলে কত টাকার ক্ষতিপূরণ, 25 বছর এই ধরনের রেড কার্ড করে দিয়েছেন। এতে যারা ওর দলের বা দলের আশেপাশে আছেন ধর্ষণে উৎসাহী, তারা উৎসাহিত হয়েছেন। সেজন্য আজকাল কলেজের ভিতরে ধর্ষণ হয়, হাসপাতালের ভেতরে ধর্ষণ হয়, আইআইএমের ভেতরে ধর্ষণ হচ্ছে। পশ্চিমবঙ্গে একটা নতুন ধর্ষণের কালচার তৈরি করেছেন মমতা সরকার। তার অবধারিত পরিণতি এটার সঙ্গে রাজনৈতিক সংস্কৃতি এটা যোগাযোগ আছে। আগে ধর্ষণ হতো একটা লুকিয়ে চুরিয়ে কদাচিৎ কোথাও একটা ঘটনা, এখন ধর্ষণটা দৈনন্দিন ব্যাপার হয়ে গেছে। সেটাই হচ্ছে কৃতিত্ব মমতা সরকারের। তৃণমূল নেত্রীরাও মুখ খুলছে, রাজন্না হালদার মুখ খুলছে। বাধ্য হবে তো, ওরাও ওদের ঘরে ঘরে ধর্ষিত হন। নেতাদের কাছে, নেত্রীদের কাছে ওদের বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ আছে। বাঁধের জল একবার বেরোতে শুরু করলে হু হু করে বেরোয়। এতদিন সবাই আতঙ্কে ভয়ে ছিল, এখন আমাদের বামপন্থী আন্দোলনের ফলে চাপ সৃষ্টি হচ্ছে, তাই সত্য কথা বলে ফেলছে। এর থেকে নিস্তার পাবে কি করে? জনগণের পেটানি, জনগণের পেটানিটাই একমাত্র দরকার এখন। বলছি যে এত সারা ভারত আইনজীবী সংগঠনের এক অনুষ্ঠানে সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শনিবার দুর্গাপুরের সৃজনী হলে এসেছিলেন। আর সেইখান থেকেই নানান ইস্যুতে রাজ্য তৃণমূল সরকারকে তুলোধনা করেন তিনি। যদিও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে পাল্টা আক্রমণ শানিয়েছেন দুর্গাপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়। ফোনে তিনি কড়া সমালোচনা করেন এই আইনজীবীর মন্তব্যের। এটা কালচার। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এটা তার কালচার। তিনি ভুলে যান যে তিনি একজন আইনজীবী। তো আইনজীবীর তো আইনসঙ্গত কথাবার্তা বলা উচিত। এই আনপার্লিয়ামেন্টারি কথা, যদি তিনি পার্লামেন্টারিও বটেন, তিনি তো রাজ্যসভার সাংসদ, তো আনপার্লিয়ামেন্টারি কথা এবং একটা মানে আইন ভঙ্গকারী কথাবার্তা, মানুষকে প্রভোগ করার মতন কথাবার্তা, সেই মতন যদি কথা একটা লোক বলেন, বিকাশ ভট্টাচার্য মতন লোক, তাহলে তার দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা আমরা তাকে কি বলবো? তাকে আমরা বলবো যে আপনি চলে যান এখান থেকে। উনি তো এইসব কথা দুর্গাপুরে বলতে আসেন, কারণ ওর কথা কেউ শুনবে না। তো এই কথা কলকাতার লোক শুনবে না, শোনে না, ও দেখতেই পারে না কেউ। তো তার জন্য সে দুর্গাপুরে গুটি কতক লোকের কাছে এসব কথা বলতেই পারে। ওটা মূল্যহীন কথাবার্তা, আমাদের কাছে কোনো ওটার দাম নেই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই শনিবার আইনজীবীরা এই দিনের সভাতে যোগ দেন। সারা ভারত আইনজীবী সমিতির উদ্যোগে এই কাউন্সিল সভায় বিশিষ্ট আইনজীবীরাও উপস্থিত ছিলেন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।